হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে একটা সবজি বানাবো, নিরামিষ সবজি। আজকে একটু নিরামিষ রান্না করছি, তো যার জন্য এই সবজিটা বানিয়ে নিচ্ছি। তো এই সবজিটা বানানোর জন্য এখানে নিয়েছি পেঁপে, একটা ছোট সাইজের পেঁপে নিয়েছি, আর পটল নিয়েছি। এটা খুব কচি পটল, এরকম লম্বা লম্বা তাচ্ছা তাচ্ছা করে কেটে নিয়েছি। এখানে গাটি কচু নিয়েছি, ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি। তো প্রথমে আমি সরষের তেলে রান্না করব। তেলটা গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নে দেবো এখানে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এখানে আছে কালো জিরে আর রাঁধুনি। এই রাঁধুনি দিয়ে সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে এই ফোড়নটা সম্পূর্ণ দিয়ে দেব। একটু ভেজে নিতে হবে ফোড়নটাকে, একটু লালচে করে ভেজে নিতে হবে। এটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এই নিরামিষ সবজিগুলোর মধ্যে মশলা কম দিয়ে ভালো লাগে, আর এইভাবে এই ফোড়নগুলো দিলে খুব ভালো লাগে। এখন আমি দিব এখানে, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিব এখানে অনেকটা কিছুটা আদা থেতো করে নিয়েছি, আদাটা দিয়ে দিলাম। এখানে আদা বাটা বা আদা থেতো করে দিলে খেতে বেশি ভালো লাগে সবজিটা। তো এইভাবে আদাটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো এর মধ্যে আলুটা, আলুটা কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নিয়েছি। এখন এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি পেঁপেটা দেবো, তারপরে পটলটাকে দিয়ে দেবো, এরপরে দিয়ে দেবো গাটি কচুটা, আর ঝিঙেটা পরে দেবো, এখন দেবো না। এটা একটু ভেজে নিয়ে তারপর ঝিঙেটা দেবো। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এই ঝিঙেটা, একটা ঝিঙে ছিল, ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেতে জল বেরোবে, ওই জন্য একটু পরে দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা লাল লাল করে ভেজে নিয়েছি, সব সুন্দর করে ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ দেবো। আর এখানে 1 চামচ শুকনো লঙ্কা আর জিরে বেটে নিয়েছি, এটা বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এখন এটাকে ভালো করে একটু কষতে দিতে হবে। সবজিটাকে একটু ভালো করে কষে নিতে হবে। মশলা দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। এরকম করে একটা তরকারির জন্য বানিয়ে খেয়েও নিরামিষ দিন করে ভীষণ ভালো লাগে। তো আজকে দ্বাদশী, একাদশী পর দিন, যার জন্য এরকম একটা সবজি বানিয়ে নিচ্ছি। আর তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর নতুন বন্ধুরা, তোমরা যদি রেসিপিটা দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এইভাবে করে একটু ভেজে নেব। এই পেঁপের তরকারি এইভাবে ভীষণ ভালো লাগে। পেঁপে গাটি কচু আর পটল দিয়েছি। এটা ভালো করে কষানো হয়ে গেছে, সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দিব। একদম নর্মাল সাধারণভাবে এই সবজিটা করতে হয়। এর মধ্যে বড়ি দিলেও হবে, আমি বড়ি ছাড়া এটা করলাম। বড়ি ছাড়াও খেতে ভালো লাগে। তো এখন আমি এই জলটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে, একটু জলটা বেশি দিলাম। নিরামিষ তরকারি সবসময় সেদ্ধটা বেশি করে করলে খেতে ভালো লাগে।
তো এই সবজিটাকে ভালো করে নরম মানে সেদ্ধ করতে হবে, একদম সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। এই জন্য একটু জল দিলাম বেশি। তো এরপরে আমি কী দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা একটু ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিই। তরকারিটা সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, দেখো ফুটে গেছে। এখন এর মধ্যে একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিতে হবে, স্বাদের ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো সবজিটা হয়ে এসছে। এখন আমি এখানে 1 চামচ মতো আটা নিয়েছি, এটা জলে গুলে দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা ভালো হবে আর এটা টেস্টটাও বাড়বে। এই সবজির মধ্যে একটু আটা গুলে দিলে খেতে ভালো লাগে। তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এখন আমি এই যে আটাটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এটা দিলে সুন্দর একটা টেস্টটা আলাদা একটা হয়, খুব ভালো লাগে খেতে। আর একটু তরকারিটাও ঘন হয়, গ্রেভিটা ভালো হয়, ভীষণ ভালো লাগে। তো তোমরা চাইলে নাও দিতে পারো আর কর্নফ্লাওয়ারও দিতে পারো। সুন্দর একটা মানে তরকারিটা ঘন হয় আর একটু খুব সুন্দর একটা টেস্ট হয়। তো এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে এটা নামিয়ে দিতে হবে। তো বন্ধুরা আমার এই যে সবজিটা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, মাখো মাখো হয়েছে। তো তোমরা নিরামিষ দিনে এরকম একটা সবজি বানিয়ে নিতে পারো, খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে। তোমরা চাইলে আর একটু ঘন করতে পারো, তো আমি খুব একটা ঘন করলাম না। তো এইভাবে করে বানিয়ে নিলাম। পেঁপে, পটল আর আলু, ঝিঙে দিয়ে গাড্ডি কচু দিয়েছি কিছুটা, দিয়ে বানিয়ে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন আমি সবজিটা নামিয়ে দিব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার সবজি হয়ে গেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।